দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন যে বিধানসভায় লাইভ চালু করতে হবে। হ্যাঁ, সেই দাবি গত 5 বছর ধরে বেশ কয়েকবার করেছিলেন, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। নতুন সরকার আসার পরে আজকে প্রথম স্পিকার নির্বাচন হলো, প্রথম অধিবেশনের দিনেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভায় লাইভ স্ট্রিমিং চালু করা হবে এবং সেখানে গোটা পশ্চিমবাংলার মানুষ তারা দেখতে পাবে তাদের বিধায়করা বিধানসভায় এসে কি পারফরমেন্স করছেন, কি বলছেন, তাদের দাবি দেওয়ার কথা কি আদায় হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো তারা দেখতে পাবে। বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। অর্থাৎ বিধানসভায় যে সমস্ত অধিবেশন চলবে, শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন এবং বিভিন্ন বাজেট অধিবেশন, যা যা বিষয়ে বিধানসভায় আলোচনা করা হবে বা স্পেশাল কোনো অধিবেশন হলে যে কোনো ধরনের, এবং সেখানে বিরোধীরা কি বলছেন, শাসক কি বলছেন, তার প্রত্যেকটা এলাকার বিধায়করা কি বলছেন, মন্ত্রীরা কি বলছেন, কি বাজেট তৈরি হচ্ছে, মানুষের জন্য কি আলোচনা হচ্ছে, প্রত্যেকটা বিষয় এবার সাধারণ মানুষ জানতে পারবেন। আমরা এতদিন ধরে দেখেছি লোকসভা, রাজ্যসভায় সেই লাইভ চালু হতো এবং বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন রাজ্যের বিধানসভাতে আমরা দেখেছি সেখানে বিধানসভার লাইভ সাধারণ মানুষ দেখতে পেতেন এবং পশ্চিমবঙ্গে সেটা ছিল না। আজ থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন আজ থেকে বিধানসভার সমস্ত লাইভ একেবারে সাধারণ মানুষের নখদর্পণে সাধারণ মানুষ দেখতে পাবেন। তার এলাকার বিধায়করা কি পারফরমেন্স করছেন বিধানসভার ভিতরে, কি আইন এখানে তৈরি হচ্ছে, কি মানুষ বলছেন, কি এমএলএরা বলছেন, মন্ত্রীরা কি বলছেন, তারা সাধারণ মানুষের দাবি কতটা তুলছেন, কি বিষয় আলোচনা করছেন, সমস্ত বিষয় এবার সাধারণ মানুষের একেবারে নখদর্পণে থাকবে। অর্থাৎ তারা জানতে পারবে তাদের বিধায়করা তাদের জন্য কি কথা বলছেন, তাদের বিধায়করা সমাজের জন্য কি কথা বলছেন, তাদের বিধানসভার এলাকার জন্য কি দাবি দাওয়া এই বিধানসভায় তুলছেন। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিরোধীদের যে চিঠি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে পাঠালে বা মন্ত্রী দপ্তরদের কাছে পাঠালে সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতো না, সেটা জানতে পারতো না, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেক বিধায়করা যাদের কোনো দাবি, কোনো বিষয় যদি চিঠি করেন, সমস্ত চিঠির প্রত্যেকটা চিঠির জবাব দেওয়া হবে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন যারা আমরা উপযুক্ত বিরোধী চাই, মানে যারা গঠনমূলক সমালোচনা করবে, সেই কথা আজকে কিন্তু বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন। এবং শুধু তাই নয়, আজকে দেখা গেল যে বিষয়গুলো এতদিন ধরে বিরোধীরা দাবি করছিলেন গত 5 বছরের যে সরকার ছিল সেই সরকারের কাছে, সেই জায়গাটাই যে দাবি পূরণ হয়নি, সেই দাবি এই বিধানসভার প্রথম অধিবেশনে দাবি করার আগে মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলো ঘোষণা করেছেন। আজকে ঘোষণা করেছেন, বাস্তবতা কতটা হবে সেটা তো আগামী 5 বছর বিধানসভার অধিবেশন চললে সেটা দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী যে বিষয়গুলো ঘোষণা করেছেন, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া থেকে শুরু করে বিরোধীদের প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে একেবারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রত্যেকটা বিষয় গুরুত্ব দেওয়া হবে এবং বিরোধীরা যাতে কথা বলার সুযোগ পায় তার স্পেস দেওয়া হবে, তার সমস্ত ভাবে তাদেরকে সহযোগিতা করা হবে বলে রীতিমতো আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ঠিক বিধানসভায় কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন, একেবারে সরাসরি আপনাদের দেখাবো। বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা রয়েছে সেটা আমরা মেনেই এই বিধানসভায় অংশগ্রহণ করব এবং আলোচনায় আমরা নিজেদের মতামত রাখব। আমি আশা করব যে এই বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা, নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে, বিরোধীদের আবেদন থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই বিধানসভার কার্যপ্রণালী, বিধানসভায় বিএ কমিটিতে যা নির্দিষ্ট হবে সেই বিষয়গুলিকে বানচাল করার প্রয়াস থেকে তারা বিরত থাকবেন। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। ভারতবর্ষ
বহু প্রদেশের সমন্বয়ে গঠিত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, অন্যান্য রাজ্যের বিধানসভার পারফরমেন্স, তার এলাকার বিধায়কের পারফরমেন্স সরাসরি মানুষ দেখতে পায়। আমাদের এই বিধানসভায় বিধায়কদের পারফরমেন্স, তারা আসছেন কি আসছেন না, তাদের যে উদ্দেশ্য নিয়ে এলাকার জনগণ নির্বাচিত করেন, তাদের দায়বদ্ধতা কতটা তারা পূরণ করছেন কি করছেন না, এগুলো সম্পর্কে ভোটার, গণদেবতা, জনতা জনার্দন তারা সম্পূর্ণ অন্ধকারে থাকে। তাই আমি আশা করব মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে এই ঐতিহাসিক বিধানসভা, যা 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে, সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা, এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দীর্ঘ বক্তৃতা করা উচিত নয়। পরম্পরা মেনে প্রোটেম স্পিকার, যিনি গত 3 দিন নিষ্ঠার সঙ্গে চালালেন, মাননীয় তাপস রায়, সিনিয়র মেম্বার অফ দিস হাউস, সিনিয়র লিডার অফ দি স্টেট, তার যোগ্যতা দিয়ে যেভাবে পরিচালনা করেছেন, তিনিও নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে প্রধান বিরোধী দল থাকলেও অন্যান্য বিরোধী দল থেকেও কয়েকজন জিতে এসেছেন। এই বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে তারাও হয়তো শুভেচ্ছা দেবেন। আমি আশা করব আমাদের স্পিকার মহোদয় ঘোষণা করবেন আমরা পরে কবে বসবো, সেটা আমার ঘোষণা করা উচিত নয়, কারণ মাননীয় স্পিকারের চেয়ারের মর্যাদা, তিনি নিশ্চয়ই সরকারের সঙ্গে পরামর্শ